এবার প্রত্যেককে করতে হবে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশান। অলরেডি প্রত্যেক জেলার বিভিন্ন ব্লকে এই কাজ শুরু হয়ে গেছে। আর যদি আপনি এই ভেরিফিকেশানটা না করেন তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট বা জাতিগত যে শংসাপত্র সেটা বন্ধ বা বাতিল হয়ে যেতে পারে। ওই সার্টিফিকেট নিয়ে আপনি কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি কলেজে ভর্তি হবেন কোটার মাধ্যমে বা আপনি কোনো প্রকল্পে আবেদন করবেন, কিচ্ছু করতে পারবেন না, আপনার ওই সার্টিফিকেটটা বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা এই যে সার্টিফিকেটের রিভেরিফিকেশানটা হচ্ছে কত থেকে কত সালের মধ্যে সার্টিফিকেটগুলো হচ্ছে মানে ভেরিফিকেশান হচ্ছে? দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই 2011 সালের পরের যাদের সার্টিফিকেট, মূলত সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। আমাদের কাছে এইরকমই কিন্তু তথ্য রয়েছে। এইবারে ধরুন 2011 সালের পরে আপনার সার্টিফিকেট, তো এই সার্টিফিকেটটা ভেরিফিকেশান করার জন্য আপনার কাছে কী কী কাগজ চাওয়া হচ্ছে দেখুন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে দেবো। অনেকেই যাচ্ছেন ব্লক অফিসে, এসসি এসটি বিভাগে কথা বলছেন, কিন্তু সেখান থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ডকুমেন্টের অভাবে। তারা ঠিকঠাক প্রপার ডকুমেন্ট দিতে পারছেন না। আজকের ভিডিওটা দেখে নিন, আপনাদেরকে কিন্তু আর ফেরত আসতে হবে না, মানে ফেরত আসতে হবে না। ওই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গেলে আপনারা সেখানে জমা করলে আপনার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমাদেরই পরিচিত একজন রয়েছেন, তিনি কিন্তু ভেরিফিকেশান করেছেন। তার যে সমস্যা হয়েছিল সেই সমস্যার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু তাই নয়, উনি কী কী ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশানগুলো করেছেন সেটাও কিন্তু জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই 2011 সালের পরে যদি আপনার পরিবারের বা অন্য কোনো ভাই বোন বন্ধু বান্ধব যাদের সার্টিফিকেট রয়েছে তাদের ভেরিফিকেশান করতে হবে। এবার মূলত যাদের ধরুন 2011 সালের পরের সার্টিফিকেট, তাদেরকে ভেরিফিকেশনের জন্য কী কী কাগজপত্র দিতে হবে দেখুন। প্রথমত ওই যে 2011 সালের পরে যে সার্টিফিকেটটা তৈরি হয়েছিল, ওই যে ব্যক্তি সার্টিফিকেটটা বানিয়েছিল ও কার সার্টিফিকেট দেখিয়ে বানিয়েছিল? যদি বাবার সার্টিফিকেট দেখায় তাহলে বাবার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স কপিটা কিন্তু লাগবে। শুধু তাই নয়, বাবার সার্টিফিকেটের জেরক্স কপির পাশাপাশি বাবার আধার কার্ডের জেরক্স, সঙ্গে এসআইআরের যে লিস্টে নাম উঠেছে তার কিন্তু একটা কপি জেরক্স করে রাখবেন, সঙ্গে ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের জেরক্স নিয়ে রাখবেন। এই কটাই যথেষ্ট। এরপরেও একটা অতিরিক্ত ডকুমেন্ট লাগতে পারে, সেটা কিন্তু জানাবো অন্য ক্ষেত্রে। কেন বলছি সেটা বুঝতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আচ্ছা, এবারে যে ভেরিফিকেশান করবে, ধরুন আপনার সার্টিফিকেট 2011 সালের পরের, আপনাকে তাহলে ভেরিফিকেশান করতে হবে। আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা সঙ্গে রাখতে হবে অরিজিনাল, সঙ্গে তার জেরক্স কপি একটা করতে হবে, সঙ্গে আপনার নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার ধরুন রেশন কার্ড রয়েছে, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টের জেরক্সগুলো আপনারা মোটামুটি আপনার যে কটা ডকুমেন্ট রয়েছে জেরক্স করে নেবেন। সঙ্গে যদি আপনার 18 বছরের উপরে বয়স হয় সেক্ষেত্রে এসআইআরের যে কাগজটা বা আপনি যে ভোট দিয়েছিলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা স্লিপ দেওয়া হয়েছিল না, যেখানে কিন্তু আপনার নাম ছিল, তো ওই যে ভোটারের যে স্লিপটা, ওই স্লিপটা হলেও হবে। ওর যে জেরক্স কপি সেটা কিন্তু সঙ্গে রাখবেন, এটা কিন্তু খুব কাজের। এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে আপনারা আপনাদের ব্লকের যে এসসি এসটি ওবিসি বিভাগ রয়েছে, যেখানে কাস্ট সার্টিফিকেট দেখা হয় আর কি, সেখানে গিয়ে জমা করবেন। এবারে কাদের ক্ষেত্রে বলছিলাম যে অতিরিক্ত ডকুমেন্ট লাগবে, দেখুন ধরুন আপনি আপনার দিদির সার্টিফিকেট নিয়ে কাস্ট সার্টিফিকেটটা বানিয়েছিলেন। এবারে আপনি ভাই, আপনার দিদির বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, তার তো ডকুমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তার যে সার্টিফিকেট ধরুন ভোটার কার্ড, আধার কার্ড, সেগুলোর তো টাইটেল চেঞ্জ হয়ে গেছে যদি হয়ে যায়। তো এক্ষেত্রে ব্লক অফিসে কি করা হচ্ছে, অনেক সময় যে সার্টিফিকেট জমা করছে তার থেকে জানতে চাওয়া হচ্ছে যে এটা যে আপনার দিদি বা এটা যে আপনার পরিচিত ব্যক্তি, তার এমন কোনো প্রুফ দিন। আমাদের ক্ষেত্রে যিনি গিয়েছিলেন ওনার দিদির সার্টিফিকেট দেখিয়ে উনি ভেরিফিকেশান করিয়েছিলেন এবং সেই জন্য ওনার দিদির বিয়ে হয়ে গেছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। যদিও কাস্ট সার্টিফিকেটে বাবার নাম লেখা ছিল, তারপরেও কিন্তু যিনি আধিকারিক ছিলেন তিনি বলছেন যে এই যে সার্টিফিকেটটা, মানে আপনি যার সার্টিফিকেট দিয়ে বানিয়েছেন সে যে আপনার দিদি, আরও একটা অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট দিন, যেটা দিলে সহজে প্রমাণ হয়ে যাবে যে আপনার বাবা ওর বাবা একই। বুঝতে পেরেছেন? তো ওই ব্যক্তি কী করেছেন, ওর দিদির মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডে যেহেতু বাবার নাম লেখা ছিল সেইটা সাবমিট করে দিয়েছেন, কাজ হয়ে গেছে। যদিও সার্টিফিকেটে বাবার নামটা লেখা থাকে, ওটা দিলেও হবে। ওখানে যদি স্যারেদেরকে দেখাতে পারেন যে দেখুন আমার যে দিদির সার্টিফিকেট বা আমি যার দিচ্ছি সে আমার নিজের ফ্যামিলির, এখানে দেখুন বাবার নাম একই রয়েছে, আমার সার্টিফিকেট আর আমার পরিবারের ফ্যামিলির সার্টিফিকেট একই রয়েছে, রিলেটিভ একই রয়েছে, বা আপনার বাবার সার্টিফিকেট দিচ্ছেন, তো এমন ডকুমেন্টগুলো আপনারা দেবেন যেন সেগুলো দেখে আধিকারিকরা বুঝতে পারে যে হ্যাঁ আপনি যার সার্টিফিকেট দিয়ে বানিয়েছেন সে আপনার আগের রিলেটিভের, মানে আপনার নিজস্ব বা রক্তের কোনো সম্পর্কের ব্যক্তি। তাহলে কিন্তু আপনার যে ভেরিফিকেশানটা, রিভেরিফিকেশানটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে, আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় জানিয়ে দিই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে
ধরুন আপনি এমন একজনের সার্টিফিকেট দিয়ে আপনার সার্টিফিকেটটা বানিয়েছিলেন, সে আপনার বাবা নয়, আপনার দিদি নয়, আপনার দাদা নয়, আপনার হয়তো খুড়তো যে ঠাকুরদা রয়েছে সেই ঠাকুরদার ছেলের বা তার মেয়ের কেউ হবে। তো সেই রকম কোনো ব্যক্তির আপনি সার্টিফিকেট দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটা বানিয়েছিলেন। তো এক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলি ট্রি বানিয়ে নেবেন। মানে প্রথমে ধরুন আপনার ঠাকুরদা, মানে আপনার ঠাকুরদার বাবা, তার কটা ছেলে, তার এবারে ধরুন আপনার ঠাকুরদা বা যার সার্টিফিকেট নিয়েছেন তার ঠাকুরদার নাম, পাশাপাশি তাদের ছেলের নাম, তাদের ছেলে মেয়ের নাম, এরকম লিখে এবারে আপনি যার সার্টিফিকেটটা দিয়েছিলেন সেই সূত্রে ও আপনার কে হয়, একটা ফ্যামিলি ট্রি, যেটা হয় না ব্লাড রিলেশন সার্টিফিকেট। তো সেই একটা ট্রি বানিয়ে নেবেন, যেটা পঞ্চায়েত থেকে কিন্তু প্রধান উপপ্রধানের কাছ থেকে পেয়ে যাবেন, বা সদস্য যারা রয়েছেন তাদের থেকেও পেয়ে যাবেন। আপনারা এটা একটা বানিয়ে নেবেন, নিয়ে সঙ্গে নিয়ে যাবেন, যাতে করে আপনি খুব সহজে ওটা দেখাতে পারেন যে দেখুন এই রিলেশনে আমার এই সার্টিফিকেট। আর সেই অনুযায়ী আপনারা তাদের আপনার ডকুমেন্টগুলো জমা করে দেবেন। আশা করি আপনার যে ভেরিফিকেশনটা, মানে সার্টিফিকেট ভেরিফিকেশনটা, সেটা সহজেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি কারো বাবার সার্টিফিকেট, দাদার সার্টিফিকেট দিয়ে কেউ করে থাকে, তাহলে তো কোনো চিন্তাই নেই, তাদের সার্টিফিকেট জমা করলে খুব সহজেই আপনারটা রিভেরিফিকেশন হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে নেবেন, হাতে সময় কম রয়েছে, যদি তাড়াতাড়ি না করেন ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন, আপনার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।